নিয়ে বাজারে নেমেছিলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। উদ্দেশ্য পচাবাসী খাদ্য বিক্রি হচ্ছে কিনা, ওজন কম দেওয়া হচ্ছে কিনা সেজন্য পরিমাপক যন্ত্র পরীক্ষা, আর সেই সঙ্গে বাজার দর নিয়ে সচেতনতা বাড়ানো। ভোক্তা অধিকার নিয়ে এত কথা বলা হলেও বাজারে বেশি দামে জিনিসপত্র বিক্রি ঠেকাতে কি করছে সরকার? সাধারণ ভোক্তাদের এই প্রশ্নের জবাব দেন বাণিজ্য মন্ত্রী। মধ্যস্বত্বভোগীকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি যারা অযাচিতভাবে দাম বাড়ায়, এবং আমি মনে করি আমাদের সকলের আজকের যে উদ্দেশ্য সচেতনতা, এর মাধ্যমে এই লোকদের যে প্রতাপ সেটা আস্তে আস্তে কমে আসবে এবং আইনানুগ ব্যবস্থা আমরা নেব। বাজার দর নিয়েও খুব একটা অখুশি নন তিনি। আপনারা দেখেছেন, মার্কেটে ঘুরলাম, জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে। চালের বাজারে গেলাম, আপনাদের সামনে আপনি দেখলেন যে আমাকে বলল মোটা চালের দাম 24 টাকা তারা বলেছে। আমরা আশা করছি জিনিসপত্রের দাম আরো যেখানে যেখানে কিছুটা অস্থিতিশীল সেগুলি সব স্থিতিশীল হবে। তবে মন্ত্রীর সঙ্গে একমত নন ক্রেতা বিক্রেতারা। না, চাউল তো আপনার ধরেন স্থিতিশীল নাই আর কি, ওই যে আপ ডাউন করে, দাম কম বা বাড়ে কোনো আবার কমে, কিন্তু কমে তো সেরকম দেখি নাই। মোটা চাল কত করে বিক্রি হচ্ছে? মোটা চাল বিক্রি হচ্ছে 26-27 টাকা। মোটা চাল এখন 25-26, 28-29 টাকা হয়েছিল। 25-26 টাকা। আপনারা পাইকারি রেট না খুচরা রেট? আপনার পাইকারি রেটে 25-26 টাকা। গত সপ্তাহে আপনি এটা এরকম ছিল আর কি, 28 টাকা এরকম ছিল আর কি। এখন তো 30 টাকা করে কিনতেছি। না, গত সপ্তাহে আপনার ওই স্বর্ণা ছিল 32 টাকা, এখন 30 টাকা, 2 টাকা কম থেকে দিচ্ছে। তারা বলছেন ভোক্তা অধিকার নিশ্চিত করে ক্রেতা সচেতনতার চেয়েও বেশি প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। অনিয়ম দুর্নীতি বন্ধে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আর মাইক্রো ক্রেডিট সম্মেলন উদ্বোধন করে অর্থমন্ত্রী আবারও বলেছেন, ক্ষুদ্র ঋণের চড়া সুদই ক্ষুদ্র ঋণের বড় সমস্যা। রিপোর্ট শারমিন।